আসসালামু আলাইকুম। আবার একটা গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। এটা বাড়িতে যাওয়ার পর দিন সকালবেলার ব্লগ। যদিও সেদিন সন্ধ্যাবেলায় আমি বাড়িতে চলে গিয়েছিলাম নানা বাড়িতে। এই যে সন্ধ্যার সময় একটু বাহিরে বসেছিলাম, ওয়েদারটা এত ভালো লাগে আর ঝিঝি পোকার কিচকিচ কিচকিচ করে আওয়াজ করা। দিন সন্ধ্যাবেলায় এই যে মামাতো ভাই বোনেরা একটু পড়তে বসেছিল, ওদের সাথে বসেছিলাম, কিছুক্ষণ গল্প করলাম। দেন এই যে বড়রা খেতে বসলো আর আমি আমার বাচ্চাদের খাওয়ানো শুরু করলাম। ওদের খাওয়ানো তো একটা যুদ্ধ, আর নতুন পরিবেশে গেলে ওরা খাওয়া দাওয়া নিয়ে আরো বেশি বিরক্ত করে। দেন ওখানে আমি দুধ খাচ্ছিলাম দেখে আমার ছেলে মেয়ে বলতেছে, তুমি কি বেবি হয়ে গেছো, তুমি কেন দুধ খাও? তো এই যে সকালবেলা হলো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি আমার মামি পিঠা বানিয়েছে, মশলা পিঠা, আমার সবচেয়ে ফেভারিট পিঠা। পিঠা খেলাম গরম গরম। আরো অনেক নাস্তা বানিয়েছিল, সেমাই, নুডলস, মিষ্টি ছিল। দেন ভাতও রান্না করেছিল, ভাত তো আমি খাই নাই। পিঠা খেয়ে আমি একদম পেট ভরাই ফেলছিলাম। নুডলস খেয়েছিলাম, সেমাই খেয়েছিলাম। দেন একটু ঘোরাঘুরি করতে বের হলাম। এই আমার ছোট মামাতো বোনের সাথে আমার দুই ছেলে মেয়ে এত মিশে গিয়েছিল, দেখি দুজন একা একা ঘুরছে। তারপরে এই যে আমার নানা আবার আমার দুই ছেলে মেয়েকে নিয়ে একটু বাজারে ঘুরতে গিয়েছিল। দেন ভর দুপুর বেলা দেখি আমার মামাতো বোন পেঁপে কুচি করে সেটার সাথে মুচি, দেন আরো কি কি মিক্স করে একটা ভর্তা বানিয়েছিল। আমি ভাবছিলাম পেঁপে দিয়ে এরকম ভর্তা বানানো যায়, বাট খাওয়ার পর এত মজা লাগলো, এত টেস্টি ছিল। দেন আমার মেয়ে একটু কান্নাকাটি করলো। অবশ্যই দিনের একটা সময় ওরা একটু কান্নাকাটি করেই, আমাকে তো জ্বালাতে হবে যেখানেই যাক। তারপরে এই যে এখানে বস্তা থেকে মুড়ি ঢালছিল দেখে আমি অনেক হাসাহাসি করতেছিলাম, এত বড় বস্তায় মুড়ি দেখে। পরে ওই যে মুড়ি মাখালো, বসে বসে মুড়ি মাখানো খেলাম। ওই টাইমে হঠাৎ করে বের হয়ে দেখি বাহিরে এত ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে বসে বসে আমরা মুড়ি মাখা খেলাম। দেন মামি দেখি আবার চিতই পিঠা বানাচ্ছিল। পরদিন সকালবেলা উঠে একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম, আমার ছেলে মেয়ে আমার আব্বুর সাথে ঘোরাঘুরি করছিল। তারপর আমি ওদেরকে উঠানের মধ্যে ঘুরে ঘুরে একটু কেক খাওয়ালাম। আমার ছেলে মেয়ে তো সেই রকম দুষ্টামি করে, এখানে কি যে করতেছে আল্লাহ জানে, মাটি খুঁড়তেছিল বসে বসে। এখানে আমরা খুব মজা করতেছিলাম, পাঞ্জা লড়তেছিলাম। আমি তো দুইজনের কাছ থেকে একদম গণহারা হারছি। হারার পর দিন আবার লুডুতে বসলাম হারার জন্য। মোটামুটি সব খেলাতেই আমি হারি, অলওয়েজ লাস্ট হই, মানে শেষের দিক দিয়ে ফার্স্ট হই আর কি। দিন বসে বসে একটু পিঠা খেলাম। এটা পরদিন সকালবেলা, সকাল বলতে একটু ভোর ভোরই উঠে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির কাছ দিয়ে ব্রহ্মপুত্র নদী। তো সেই নদীর পাড়ে যেয়ে আমি একটু পা ভেজালাম, এত ভালো লাগতেছিল। আমি সাঁতার পারি না, কিন্তু ভালো লাগে। বাড়িতে যেয়ে প্রত্যেকদিন পুকুরে নেমে গোসল করেছি, কিন্তু পুকুরে নেমে ডুব দিতে পারিনি, মগ দিয়ে পানি ঢেলেছি পাড়ে বসে বসে। দিন আমার মামা আবার পুকুর থেকে কিছু মাছ ধরলো সেদিন, ফ্রেশ ফ্রেশ ভেজে খাওয়ার জন্য। এখানে আমি দূর থেকে দেখছিলাম আমার ছেলে মেয়ে আমার মামার সাথে বসে বসে গল্প করতেছে। আমার মামা জানি কি একটা গল্প শোনাচ্ছিল। এর আগ পর্যন্ত মামার কাছে যাচ্ছিল না, যখন গল্প বলা শুরু করলো তখন আবার মামার কাছে যেয়ে দেখলাম চুপচাপ দুজনে বসেছিল। তারপর আমরা একটু গেলাম লাউ শাক তুলতে, একদম ফ্রেশ গাছ থেকে উঠিয়ে। গ্রামের বাড়ি এটাই মজা, একদম পুকুর থেকে মাছ উঠিয়ে মাছ রান্না করে, গাছ থেকে পেরে পেরে সবজি রান্না করে, শাক রান্না করে। এগুলো দেখতে এত মজা লাগে, এসবের জন্যই গ্রামের বাড়িতে যে খুব মজা লাগে। ছেলে মেয়েকে নিয়ে বের হয়েছিলাম, ওরা আবার ঘোরাফেরা করছিল। দেন শাক তুলে এসে আমরা আবার মুড়ি মাখা খেলাম, শশা মাখা খেলাম। খেয়ে দেন দুপুরবেলা একটু বাজারে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে মাঝে মাঝে টুকটাক মেলা টেলা বসে, বাট এটা ওরকম মেলা না, একটা দুটো দোকান থাকে আর কি, সবাই যে বাজার টাজার করে। আমার ছেলে মেয়ে খেলনা টেলনা কিনলো টুকটাক। এই বাসি বাজি একদম কান ঝাড়াপালা বানিয়ে ফেলেছে। চায়ের দোকানে বসে চা খেলাম, আমার নানা আমাদেরকে চা খাওয়ালো। চা খেয়ে এই যে দলবল নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে এই যে এই বাবল, এটা নিয়ে কমসে কম 2-3 ঘন্টা এরা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবল ফুলালো। এখানে ওদের দেখা দেখি আমি একটু মুরগিকে খাওয়াতে নিয়েছিলাম। আল্লাহ, হাতের মধ্যে ঠোকর দিলে যে কি সুরসুরি লাগে। সন্ধ্যার সময় যে দেখি আমার ছেলে মেয়ে খুব মনোযোগ দিয়ে তার আন্টিদের সাথে বসে পড়াশোনা করতেছে। বাড়িতে যাওয়ার পর এবার মামি এত কষ্ট করছে, প্রতিদিনই কিছু না কিছু বানাইছে, সারাদিন রান্নাঘরেই ছিল আমাদের জন্য। মানে উনি 1 মিনিটও আমাদের সাথে মনে হয় বসে গল্প করতে পারে না, এরকম একটা অবস্থা। পরদিন সকালবেলা আমরা টুকটাক নাস্তা করলাম, নাস্তা করে বাড়ি থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। শেষ টাইমে আর কোনো ভিডিও করিনি, কারণ প্রতিবারই আসার টাইমে এত খারাপ লাগে। আর আমার নানা কান্না করতেছিল, আমার আম্মু কান্নাকাটি করতেছিল। এসব দেখে আসলে আসতে খুবই খারাপ লাগে। যাওয়াও হয় না, এত বছর পর পর যাই, এর জন্য আরো আসলে বেশি খারাপ লাগে। যাই হোক, খুব ভালো একটা জার্নি গেল। এত বছর পর বাড়িতে যেয়ে খুব ভালো লাগছিল, অনেক এনজয় করেছি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।